ভজন অগ্নিজিৎ মুখার্জিকে বলে, আপনি যা কেস খেয়েছেন না, বাপও বাঁচাতে পারবে না। সেই মুহূর্তে গীতা এসে বলে, মায়ের জাত থাকলে বাপের প্রয়োজন হয় না। আর অগ্নিজিৎ মুখার্জির কাছে এসে বলে, আপনার আমাকে দরকার, আমার সাহায্য নিন, আমি এই কেসটা লড়বো। অগ্নিজিৎ মুখার্জি বলে, আমার তোমার সাহায্যের কোনো দরকার নেই, আমি নিজেই নিজের কেস লড়ে নিতে পারবো। এরপর বড়বাবু তাদের কথার মাঝখানে এসে বলে, এবার ওনাকে কোর্টে নিয়ে যেতে হবে। এই বলে সেখান থেকে চলে যায়। তারপর কিরণকান্তি ব্যানার্জি ভজনকে ফোন করে বলে, অগ্নিজিৎ মুখার্জি আমার ছেলেকে জেলে ঢুকিয়েছে, ওর পুরো বংশকে বুঝিয়ে দেব আমি কে। অ্যাডভোকেট হিসেবে ওনার ক্যারিয়ার শেষ, আজকের পর থেকে হিউম্যান বিং ওনাকে ঘেন্না করবে। ভজন বলে, কোর্টে আসুন, তামাশা দেখতে পাবেন। তখনই গীতা এসে ভজনের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে কিরণকান্তি ব্যানার্জিকে বলে, গর্তের মধ্যে লুকিয়ে থাকা সাপটি আপনি। মাঝে মাঝে গর্ত থেকে বের হন, আবার ফোঁস করে ঢুকে পড়েন, কিন্তু সাবধান, আকাশে কিন্তু ঈগল উঠছে, নিমিষে আপনাকে উল্কা আকাশে শূন্য ছুঁড়ে ফেলে দেবে। এই বলে ফোনটা রেখে দেয়। ওদিকে অগ্নিজিৎ মুখার্জির সাথে বাড়ির সবাই দেখা করতে আসে, আর প্রলয় অগ্নিজিৎ মুখার্জিকে বলে, তোমার গীতার সাহায্যের দরকার, তুমি ওর সাহায্য নাও। অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি নিজের কেস নিজে লড়ে নিতে পারবো, আর ও আমাকে হারিয়েছে বলেই তোর নামটা হয়েছে, ওকে কেউ চিনতো নাকি? ঠিক তখনই গীতা এসে বলে, আপনি ঠিকই বলেছেন, কিন্তু কেসটা খুবই কমপ্লিকেটেড, আপনি আমার সাহায্যটা নিন। অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি পারবো। এই বলে যেতে গেলে সাত্বিক আর স্বস্তিক সেখানে আসে। সাত্বিক অগ্নিজিৎ মুখার্জিকে বলে, আমি বেস্ট লয়ার এর সাথে কথা বলছি, উনি তোমার কেসটা লড়বে। পাশ থেকে প্রলয় বলে, তুই গীতাকে এই কেসটা হ্যান্ডেল করতে দে। এরপর স্বস্তিক অগ্নিজিৎ মুখার্জিকে বলে, তুমি বলেছিলে না আমাকে আর গীতাকে বাড়ি ছেড়ে চলে যেতে, আমরা চলে গেছি, কিন্তু তুমি বাড়ি ছেড়ে চলে যেও না। তারপর বড়বাবু অগ্নিজিৎ মুখার্জিকে কোর্টের দিকে নিয়ে যেতে গেলে প্রেস মিডিয়া সবাই ঘিরে ধরে।